অফিস থেকে বাড়ি ফিরে বাবা আর বড় চাচিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম। আমি দাঁড়িয়ে হয়ে আছি, তারাও আমাকে দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে। বাবা রুম থেকে বের হয়ে গেল। চাচি কোনো রকমে কাপড় ঠিক করতে করতে বলল, মা যা দেখেছিস ভুল বুঝিস না, কাউকে বলিস না, এতে আমার সংসারটা ভেঙে যাবে। তোর বাবা মানুষটা সুযোগ পেলে আমার সাথে জোরাজোরি করে, গা ঠেসাঠেসি করে। তিনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন। খেয়াল করলাম চোখে পানিও পড়ছে না। আমি বাড়িতে ঢুকেই মেন দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করতে আমার বাবা মায়ের রুমে এমন ফালতু কাজকর্ম দেখলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর ভাত খেতে বসছি। বাবা আসার পর আমাকে দেখে বলল, যা দেখেছো কাউকে বলার দরকার নেই, তুমি আমার সন্তান, যথেষ্ট বড় হয়েছে, তোমাকে কিছু বোঝাতে চাই না, আর কেউ কিছু জানলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না। আমি চুপচাপ খাচ্ছি আর ভাবছি বিন্দু মাত্র লজ্জা নেই তাদের। আর যতটুকু দেখলাম মনে হলো না কেউ কাউকে জোর করে কিছু করছে। আমার মা মারা গিয়েছে আজ 3 বছরের মতো। আমার মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মায়ের সাথে কখনো বড় চাচির সম্পর্ক ভালো ছিল না, কারণ সংসারে মাতবরি করতো বড় চাচি, যেটা আমার মায়ের একদম পছন্দ ছিল না। আমি বড় হওয়ার পর থেকেই দেখতাম প্রায়ই বাবা মায়ের সাথে ঝগড়া হতো চাচিকে নিয়ে, আর বাবা চাচির কাছে টাকা জমা রাখতেন। আমার বয়স যখন 15 বছর তখন মা সংসার আলাদা করে ফেলেন। বড় চাচি আর আমার সাথে খেতাম, আমার দাদু সহ। দাদু খুব অসুস্থ ছিলেন। 5 বছর আলাদা খাওয়ার পর মা মারা গেলেন। আবার আমরা একসাথে হয়ে যাই। তখন বাবা ঠিক মতো বাজার করতেন না। দেখা যেত আমাদের ঘরে একটা মুড়ি আনলে বড় চাচির জন্য আনতেন, অথচ তারা কিছু আনলে আমাদের দিতেন না। ঘরে কোনো ডিসিশন নেওয়ার সময় বাবা বড় চাচির সাথে আলাপ করতেন। আমার মা যেন 2 চোখের বিষ ছিল, কোনো কিছু শেয়ার করতেন না। আমার বাবা স্কুল শিক্ষক, কিন্তু তার নিজেরই শিক্ষার অনেক অভাব ছিল। বাবার মুখে ভাষা ভীষণ খারাপ ছিল। আমি বড় হওয়ার পরও উনি আমার গায়ে হাত তুলতে চাইতেন। মা মারা যাওয়ার পর আমি আরো একা হয়ে যাই, আর এই কারণে চাকরিতে ঢুকি। হাসপাতালে রিসিপশনের জব করতাম। পরিবার থেকেও কিছু বলতো না, বাবার অনুমতি দিয়েছিলেন। প্রতিদিন অফিসে যাওয়ার সময় ভাত খেয়ে যাই আমি। আমার বাবা সকালে উঠেই বড় চাচির সাথে রান্না বান্নায় সাহায্য করতেন, গল্প করতেন, অথচ আমার মা থাকাকালীন আমার বাপ খাবার খেয়ে প্লেটটা পর্যন্ত ভেসে নিয়ে যাইতেন না। আমার বড় চাচা ছিল একটু সহজ সরল সাদাসিধে মানুষ, সবাই ঢিলা বলতো। উনি এত কিছু বুঝতেন না, বড় বউ যা বলতেন তাই শুনতেন। উনি 2টা খাবার পেলেই খুশি থাকতেন। তিনি খেতে খামারে কাজ করতেন, সেগুলো আমার বাবা বিক্রি করত। তিনি সহজ সরল ছিল, এর জন্য সবাই ঠকাতো। আমার বেতনের টাকা আমি খরচ করতাম, কাউকে দিতাম না। আর রিসিপশনের চাকরি কম বেতন, 5000 টাকা ছিল, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। আমার ভালো লাগতো, আমি করতাম। ইন্টার ফেল করার পর পড়ালেখা আর করিনি। পড়ালেখার ইচ্ছা আমার কখনোই ছিল না। মা থাকতে যতটুকু পড়েছিলাম। ইদানিং বাবা চাচির রং তামাশা দিন দিন বেড়েই চলছিল। বাবা কোথাও সেভিংস নাই, যা কামাই সব সংসারের পেছনে আর চাচির পেছনে খরচ করে ফেলতো। আমার চাচির বয়স 40, 3 সন্তানের জননী। এত রং তামসা কোথা থেকে আসে আল্লাহ জানে। আমার মা মারা যাওয়ার পর আমার বাবার টাকা উনার বড় মেয়েকে বিবাহ দেন, আর মেজো মেয়ে হোস্টেলে থাকতো, আর ছোট মেয়ে বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকতো। নিজের জামাই রেখে আমার বাবার সাথে বাজারে ডাক্তারের কাছে যেত। আমার বাবা রুমে কোনো রকম নখ ছাড়াই ঢুকে যেত। আমার বাবার সামনে উনার গায়ের কাপড়টাও ঠিক রাখতো না। একদিন বড় চাচিকে বলি, আপনি আমার বাবাকে বিয়ে করে নেন, তাহলেই তো হয়। উনি কেটে কেটে একাকার অবস্থা। বলে, আমার জামাই থাকতে তোর বাপের কেন বিয়ে করতে যাব, পারলে তোর বাপের আরেকটা বিয়ে দে, বাড়ি ঘরের একাকার অবস্থা। তখন আমি আমার বান্ধবীদের পরামর্শে ঘরে গেলে ওয়াজ ছেড়ে দিতাম, দেবর মৃত্যুর সমতুল্য এসব শোনাতাম। তখন উনি কিছু বলতো না, বলতো আওয়াজ কমিয়ে দিয়ে শুন, মাথা ব্যথা করছে। এরপর বাবাকে একদিন বলি, বাবা আমার মা লাগবে, আপনি একটা বিয়ে করেন। আমার চাচি একদম রেগে গিয়ে বলে, তুই বিয়ের উপযুক্ত মেয়ে, নিজের বিয়ের চিন্তা না করে বাপের বিয়ের চিন্তা করতেছস। আমি তখন বলি, আপনি আমাদের মাঝে কথা বলবেন না। আমার চাচি আমাকে বলে, দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি, এত সেবা যত্ন করি আর আমাকে এইসব কথা বলিস। আমি কান্না করে দিয়ে বাপকে বলি, বাপ আমার মা লাগবে, আপনাকে বিয়ে করাবো। বাবা উত্তর দিল, তাহলে বড় চাচিকে মা ডাক, এখন বিয়ে করার বয়স নাই আমার। বাবা, আপনার এত বেশি বয়স হয়নি এখনো, 50 বছর কি খুব বেশি বয়স? আমার মা লাগবে, আপনি আমাকে মা এনে দেন, এটাই আমার শেষ কথা। এরপর থেকে বড় চাচির কীর্তি আরো ফুটে ওঠে এবং আমি আরো শিওর হয়ে গেলাম যে চাচির সাথে আমার বাবার অবৈধ সম্পর্ক আছে। প্রায় রাতেই বাবার ঘরে চাচিকে ঢুকতে দেখতাম। একদিন রাতে তো আমি বড় চাচাকে নিয়ে উনাদের হাতে নাতে ধরি। তখন চাচি ফালতু কান্না করে উনি হার্টের রুগী বলে দেখতে এসেছে, রাতে সমস্যা হলো কিনা, বেঁচে আছে কিনা, কিছু লাগবে কিনা, এর জন্য রাতে এসে দেখা করে যায়। চাচি বলে ওঠে, আমি সবার খেয়াল রাখি, আমি তো সবাইকে বুকে আগলে রাখতে চাই। বাবা আমাকে ভীষণ বকা দিল আর আমি পরের দিন আমার নানা বাড়ি পাঠিয়ে দিল।